টেক নাম্বার 5000। জীবনে একটা কিছু শুরু করতে গিয়ে এতটা সময় লাগে কখনো তো ভাবিনি। ভেবেছিলাম টুক করে বসবো, একটা ভিডিও বানাবো, হয়ে যাবে। ও, লাইফটা এতটা ইজি নয়। ইজি কি ইজি না সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। প্রায় 1 বছর ধরে ভাবছি আমি আমার ইউটিউব চ্যানেলটা করবো। সেখানে হয়তো তোমরা মাঝে মধ্যে কোনো ভিডিও দেখেছো, অল্প অল্প করে, ম্যাক্সিমাম শর্টসই দিতাম, কিন্তু কখনো কনসিস্টেন্টলি কোনো ভিডিও আপলোড করা হয়নি। কারণ কি না, উচ্চশিক্ষার কারণে প্রায় আমার কলকাতা থেকে এবং আমার পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে মহারাষ্ট্রতে চলে আসি, এবং সেখানে সব কিছু আবারও যেমনটা প্ল্যান থাকে সেরকম ছিল না। অনেক কিছু রিয়েলিটিতে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হয়, অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়, অনেক সিস্টেমকে বুঝতে অনেকটা সময় লেগে যায়। অ্যান্ড সেইভাবেই আমার 1 বছর লেগে গেল। কিন্তু ভালো কথা হলো, যখন সেই সিস্টেমকে বুঝতে পেরে যাওয়া যায়, যখন জানতে পারি যে যতটা ভয় আমাদের মনে আছে বাসা বেঁধে, ততটা কিছুই নয়, ঠিক আছে। তারপরে আরও এই ব্লগটায় আমার করার এটাই উদ্দেশ্য যে আমি প্রতি সপ্তাহে যা করছি সেটার একটা জার্নাল মেনটেন করব, তোমাদের সাথে শেয়ার করব, এবং ফাইনালি কানেকশন। যদি কিছু ভালো লাগে আমার ব্লগে তাহলে অবশ্যই জানাও, এবং তোমরা যদি এখনও পর্যন্ত কিছু নিয়ে ভয় পেয়ে থাকো, আমি তোমাকে বলছি যে ভয় শুধু আমাদের, দুনিয়াটা অনেকটাই সুন্দর। যেমন এই সপ্তাহে আমার ছিল পরীক্ষা, মেডসার। সেখানে আমরা জানতে পারি যে ব্রিটিশার্সরা কখনোই আমাদেরকে শিক্ষিত করতে চায়নি। তারা চেয়েছিল একটা হেল্পার লাগবে তাদের, কিন্তু লিডার নো নো নো। ইন্ডিয়ানসরা লিডার হতে পারে না, তাদেরকে তুমি দেবে কি করে? সেটা কি করে অ্যাকসেপ্ট করে নেবে? তুমি মেনে নেবে তোমার উপর দিয়ে কেউ কথা বলছে? সেরকমই তুমি যেখানেই পৌঁছে যাও ইন্ডিয়াতে, তোমাকে সবসময় কেউ না কেউ নিচে টানার চেষ্টা করবে। তাই জন্য লোকের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাও, তুমি কি করতে চাও। সেটা হতে পারে কোনো পেন্টিং, সিঙ্গিং, ডান্সিং, কিছু হতে পারে, কিছু নাও বা হতে পারে, বাট নিজেকে জানো, এটাই সবথেকে ইম্পর্টেন্ট। কাজ তোমাকে মুক্তি দেবে, কিন্তু সেটা কোন কাজ সেটা তোমাকে বুঝতে হবে। এই নয় ও ইউটিউব করছে বলে আমি করবো, ও ইউটিউব করছে হয়তো সাবস্ক্রাইবারের জন্য, আমি ইউটিউব করছি তোমাদের জন্য, কানেকশনের জন্য, কথা বলার জন্য। সবার ইউটিউব করার জন্য রিজনটা আলাদা। তো ফাইন্ড ইউর ওয়াই। না, আরেকটা জিনিস আমি এই সপ্তাহে শিখেছি, এবং সেটা শিখিয়েছে আমাদের ছোট্ট খুদে দুটো সদস্য, এই যে পুটকে দুজন, এই একজন আর আরেকজন হলো এই যে এখানে লাগিয়ে রেখেছি। একজনকে আমি জলে রেখেছি, একজনকে মাটিতে। কারণ কি না, আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। জলে যাকে রেখেছি সেও গ্রো করেছে, মাটিতে যাকে রেখেছি সেও গ্রো করেছে। তাদের দুজনেরই কোনো অসুবিধা হয়নি, কারণ তাদের হয়তো আমাদের মতো তো ব্রেন নেই, বা ইনার সেলফ ক্রিটিকও নেই যে সবসময় বলে তুই পারবি না, তুই পারবি না, ও অনেক ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ওই পারবে না। সেরকম নয় কিছুই, তুমিও পারবে, তোমার মধ্যেও সব আছে। তো এই সপ্তাহে এই ক্ষুদ্র সদস্যরা এখানে আছে। আমি পরের সপ্তাহে ওদেরকে ঘর দেবো, কারণ ওইটুকুনি তো করতেই হবে না। এই পুচকেগুলো আমাকে এত কিছু শেখায়, সবসময় শেখাতেই থাকে। যাই হোক, নেক্সট আমি এই বইটা পড়া শুরু করেছি, ডিপ ওয়ার্ক। এই বইটা যদি না পড়ে থাকো তাহলে তুমি এখনও এদিক ওদিক ছোটো বেড়াচ্ছ এবং সেলফ স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। যদি কিছু করতে চাও তোমাকে ডিপলি সেটা নিয়ে কাজ করতে হবে, এবং শুধুমাত্র এই ডিপ ওয়ার্ক নাম দেখেই ভরকে যাও না যে ডিপ ওয়ার্ক মেবি রিসার্চাররা করে, আমাদের জীবনে প্রয়োজন নেই, আমরা তো ছোটোখাটো কাজ করছি। কিন্তু তোমার এই ছোটোখাটো কাজের মধ্যে তুমি সেটা যদি ডিপলি করো, সেটা তোমাকে কোথায় নিয়ে যেতে পারে। অনেক কিছু জানার আছে জীবনে। পড়ো, যারা এখনো পড়া শুরু করোনি, আমি বলছি না এই বইটাই পড়ো, ছোটোখাটো বই দিয়ে পড়া শুরু করো, তোমাকে জীবনে অনেক কিছু শিখিয়ে দেবে। আমি পড়তে ভালোবাসি, কিন্তু বাংলা মিডিয়াম থেকে হওয়ার কারণে সবসময় মনে হতো এই ওয়ার্ডটা পারছি না, এই ওয়ার্ডটা পারছি না। হ্যাঁ, ওয়ার্ডের বাইরেও আরেকটা স্টোরি আছে, সেটা দেখার চেষ্টা করো, এগিয়ে যাও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার পড়াশোনার জায়গায় কিছু কাজ করেছি, রেজাল্ট আসেনি, কিন্তু আমি শিখে গেছি যে রেজাল্ট ইজ নট ইম্পর্টেন্ট,
প্রসেসটা ইম্পর্টেন্ট, করছি, শো আপ করাটা ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন ল্যাবে যাওয়াটা ইম্পর্টেন্ট, অ্যান্ড লাইফ ইজ নট স্মুথ, লাইফ উইল নট বি স্মুথ, অ্যান্ড আলটিমেটলি আমরা কেউ স্মুথ লাইফ ভালোবাসি না। তোমাকে যদি এখন প্রতিদিন বলে এই আমি তোকে 1000 টাকা দিচ্ছি, তোকে কিচ্ছু করতাম না, তুমি বোর হয়ে যাবে। 1 মাস পর তোমার মনে হবে যে আমার চাই না তোমার 1000 টাকা। তাই জন্য লাইফ যেটা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো, এগিয়ে যাও। অনেক কিছু শিখি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, তারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কোনো কারণে কিছু রকমের ভ্যালু অ্যাড হয়ে থাকে জানিও আমাকে। আর শুধুমাত্র এই নয় যে আমি এগুলো উপলব্ধি করেছি বলে শেয়ার করছি, আমি তোমাদের কাছ থেকেও শুনতে চাই তোমরা কি শিখছো এই মানে প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে। শুধুমাত্র কোডিং করতে শিখলাম, ক্লাস 10 পাস করে গেলাম, ক্লাস 12 পাস করে দিয়ে গেলাম, এটা আমার উদ্দেশ্য নয়, এটা শিক্ষা নয়। শিক্ষা হলো প্রত্যেক দিনের জীবনের। অনেকে অনেক কিছু অ্যাচিভ করে নেয় কিন্তু আলটিমেটলি জীবনকে অ্যাচিভ করতে পারে না। তো চেষ্টা করো কী করলে কি হবে সেটা জানার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নেক্সট সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে। আমার এটা প্রথম ভিডিও, করতে পেরে ভালো লেগেছে, অনেক ভুল ভাল বকেছি, জানি না তোমাদের কেমন লাগবে, বাট এটাই জীবন, আমি শুরু করতে চাই। ব্যাস, তোমরা সাথে দেখো, সব ভালো হবে।